পানির জায়গায় পানি আছে, উন্নতির জায়গায় উন্নতি আছে। এবার ছোটবেলা দেখতাম যে এই আধা মাঝে সমান পানি, এখনো মাঝে সমান পানি না। উন্নতি তো অবশ্যই আছে, হাইওয়ে রোড গুলো উন্নতি হয়েছে, কিন্তু এই যে ধরেন মিরপুর 10 এইখানে মেন জায়গা বাস স্ট্যান্ড, এইগুলাতে বাস স্ট্যান্ড পর্যন্ত বাস পর্যন্ত উঠতে গেলে তো মানুষ ডুবে যাবো। এই ভিডিও যেন সরকার পর্যন্ত যায় যে এই জায়গাটার যেন ওনারা কিছু একটা ব্যবস্থা নেই, কারণ এইভাবে চললে আমাদের জন্য কষ্ট, আমাদের যারা গার্ডিয়ান আছে, যারা এখন পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এই জিনিসটা কষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা চাই যেন এই জিনিসটা আর না থাকে, এরকম পানিতে প্রচুর পরিমাণ কষ্ট হয়ে যায়। যেমন এই যে প্যারিস রোডে মাজা সমান পানি, যার কারণে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারতেছে না, আমাদের গার্ডিয়ানদের কষ্ট হইতেছে। ভাই এটা মিরপুর না অন্য কিছু বুঝতে পারতেছি না, এইভাবে কিভাবে মানুষ চলাচল করতে পারে? স্টুডেন্টদের ভোগান্তি, প্রতিটা মানুষের ভোগান্তি, এটা একটু প্লিজ ঠিক করার ব্যবস্থা করেন। জায়গা মতো দাঁড়াতে পারতেছি না, মেট্রো ধরতে পারতেছি না, তারপরে আপনার মনে করেন যে যেখানে টাইমে পৌঁছানোর কথা সেই জায়গায় দেরি হয়ে যাচ্ছে। আর কি বলবো ভাই, অবশ্যই ভুগতেছে সাধারণ জনগণ, পরিবেশ দেখে তো বোঝা যায়। বৃষ্টিতে হাঁটাচলা করার মতো অবস্থা নেই, আর অতিরিক্ত রিক্সা ভাড়া এই টাইমে 20 টাকার ভাড়া 50 টাকা, এই তো পরিস্থিতি। হাঁটতে হাঁটতে যাইতেছি, আমরা তো তাও ঠিক আছি, চট্টগ্রাম অঞ্চলের মানুষের অবস্থা তো আরো খারাপ। খুব সমস্যা, পানি মোটরে ঢুকে মোটর নষ্ট হয়ে যাইতেছে। পানি এখন যাত্রী পাইতেছি না, খুব সমস্যা। পানি অনেক না, সব জায়গায় পানি। 1 নম্বর তো আরো বেশি, এখন যাত্রীও 1 নম্বরের দিকেই। সাধারণ জনগণ হিসাবে চলাফেরার একটু প্রবলেম হচ্ছে, অফিসে যাওয়ার একটু প্রবলেম হচ্ছে। দেখা যায় যে আপনার বৃষ্টিতে ডুইবা রিক্সা চালক যারা আছে তাদের জন্য প্রবলেম হচ্ছে, তারা ইনকাম করতে পারতেছে না। আসলে একটু দুর্ভোগের মধ্যেই জীবনযাপন করতেছি। খুব দ্রুত ঠিক না হলে জনজীবনের প্রবলেম হবে, যারা সাধারণ খেটে খাওয়া মানুষ আছে তাদের প্রবলেম হবে, তারা সারা কাজ করতে পারবে না। রাত থেকে বৃষ্টি পড়তেছে, ঠিক আছে, কারণ এখন পর্যন্ত বৃষ্টি পড়ে, কারণ বৃষ্টির কারণে জানেন তো ঢাকা শহরে বৃষ্টি হলে পানি জলবদ্ধ হয়ে যায়। আমাদের তো খুব কষ্ট হচ্ছে, খুবই কষ্ট। যেভাবে হোক আমাকে যেতে হবে, না যেতেই হবে আমাকে, যেভাবে হোক।